আল্লাহর নবী বলছেন লা তুআল্লিমুহুন্না, ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। দেখো নার্সারিতে গান শিখাচ্ছে মেয়েকে, বোঝনি মনে হয় তুমি আমার কথা। দেখো প্রাইমারিতে গান শিখাচ্ছে। 5 আগস্ট দেশ স্বাধীন হলো, এই উপলক্ষে প্রত্যেকটা প্রাইমারিতে নৃত্য ড্যান্সের ব্যবস্থা করা হয়েছিল। তুমি কি জানো? জানো না মনে হয়। 5 আগস্টে দেশ স্বাধীন হয়নি নতুন করে? তো এই উপলক্ষে প্রত্যেক প্রাইমারি হাই স্কুলে গান বাজনার অনুষ্ঠান করা হয়েছিল। কেন? এই দেশ কি হিন্দুদের না মুসলমানের? তাহলে কোরআন শিখার প্রতিযোগিতা করতে পারতো না? ওখানে নৃত্যকলা শিখালো কেন? আর ওই নৃত্যকলা শিখিয়েছে, নাচ গান শিখিয়েছে। প্রাইমারিতে যদি নৃত্যকলা হয় তাহলে চতুর্দিকে প্রাইমারির শিক্ষকেরা চেয়ার টেবিল খাতা কলম নিয়ে বসে আছে, যে সবচেয়ে মাজা ঝুঁকাতে পারবে তাকে বেশি নাম্বার দিবে তারা। আপনার ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে, হাই স্কুলে পড়ে, বিদায় অনুষ্ঠান হচ্ছে, অথবা একজন চিফ গেস্ট এসেছে, প্রধান অতিথি, ওকে বসিয়ে রেখেছে মঞ্চে। আর ওই 8, 9, 10 ইন্টারমিডিয়েটে পড়ে এমন ছেলে মেয়ে ল্যাংটা পোশাক পরে নাচতিছে, আর চতুর্দিকে শিক্ষক মণ্ডলী, হেডমাস্টার, প্রিন্সিপালেরা খাতা কলম নিয়ে বসে আছে, যে কে ভালো নাচে তাকে ভালো পুরস্কার দিবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর ওই মেয়ের বাপটা মঞ্চে আছে, হেডমাস্টারের পাশেই বসা। মেয়ের বাপ এক সময়তে বলেই ফেলে, স্যার ওই যে লম্বা ফারসা মেয়েটা যেটা বেশি মাজা ঝোলাচ্ছে, দেখেন ওই যে ওই যে ওই যে ওটা হলো আমার মেয়েটা, ওই যে ওই যে ওই যে ফারসা লম্বা মেয়েটা, ওটাই আমার মেয়ে, একটু আপনি দোয়া করে দেন যাতে করে বেশ্যাগিরি ভালো করে করতে পারে। তখন হেডমাস্টার দোয়া মেরে দেয়, বলে আলহামদুলিল্লাহ। তাহলে এরা যদি মানুষ হয় তাহলে কুকুরকে, এরা যদি মানুষ হয় তাহলে